আমি পেট ভরে ভাত খাবো।
আই কাটু রে এই কেডা রে বলি তাড়াতাড়ি সত্যম দাই তো এটা পারে এখন আমার সোনা আমার ঘরে তো পুরো মজা না তো তারপরে আল্লাহ তো একটা নাতি দিচ্ছে বেদ কুহান কর পোলা পান নাই নাতি ওই কুহানতে আরে পাওয়া তো বেয়া ওই কাটু রাইছি নাকি সত্যম দাই আরে আইছে তো ওই তোর চোখ নাই আমার দেখতে পাস না বাড়ি বসে করতে করতে কি আইছে তো গোবারি সব সুপু যাই দেখ কি কেমবা তা কি হইছে ক আমার নাতি হইছে না কাটুন লাগবো দেখো না খুশিতে করে কেমন ওই তোর নাতি হইলো কোহানতে তুই জানিস না আমার ধর্ম মেয়ে আইছে ঘরের বাইরে পয়সা পরে কেমন ওই জানিস না আমার নাতি না লে দাঁত উঠছে ওই হন এই কাটুন নি আমার খুশি ফেলে যাবে না নাচলে মনে চাইতেছে আরে একেবারে খালি ডিম পাড়া মুরগির মতো খালি কর 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 করতেছে আরে চতুর ভাই এখন কথা বলে কাজ আগে এখন আমি জানি কথা কম কাম বেশি হ্যাঁ দিবি কি কি হেডে কো আগে ও লাগবো কি চাইব লাগবো কি ওই ও মুখ তো মুখ হ্যান ত্যান যা আছে সব দিবি হ্যাঁ। না ক কি কি লাগবো ওই ভাই ভাই এই, না 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 এতে 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 তোর নাতি রেতে কাইতে কুইতে থুয়ে যাই আরে হেডে আসলে তো তুই পাসা পাসা মানি বুঝবি কেমনে বরবাদ হইছে ওই আমার বাবা কাছে লাগি প্রায় 21 হওয়ার পরে আমার জামাই রেতা আমার আবার নিয়ে দিছিল হাজার সরকার গায় তোর তুই খালি মুখ রাসকে আমার নাতি দিছি রে তোর নাতি রেতে আমার খালি ভালো থাকে ওরা বাজে বাড়ি যা সেই বেতে তোর সব আপনার আছে ও নাতি লাই চলে ও চতুর হাতে নিয়ে দেবে ওই না ওই সব নাই আমার নাতি সিহুর বাড়ি গেলে আরে সিহুর তো পারবো না কাটতে যা যদি সেন কাইতে ভালাস তো আরেসকে বাকি আরে সেন কাটুম না বাড়ি জোর হইলে সুন্নাতে খাতনা হইব আর তুমি সে দর 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 এই যে হইছে নে নে মুইতে দিছে ধর আই বাকি বইরা বাকি তুই মইতে হাইরা বস আমার নাতি মুছছে না তুই মুছছে নাকি তো ডায়াবেটিস আছে আমি মুছছি ডায়াবেটিসের জন্য কিন্তু তুইও তো মাঝে মাঝে মতোস তুই মতোস কে আমি মতে তোর মতন না যে বাড়িতে সেই বাড়িতে মতো তোর বিদায় নাই ওই দেখবি আমার কোনো হাতে ভিজে আছে না এই ফোন তাহলে আমার ওই যে কি দিবি তুই তো চাস না তোর কি দিব আরে আমি কই সমুখ তো মুখ হ্যান তেন আগর পাগর এটা ওটা সব তুই জাগা আমরা সব কিছু বাদ দিয়ে যা লাগবো তাই বলে আচ্ছা আরে দিলে দে না দিলে না দে এই সব তো নাই আই মাগি বুইরা মাগি না কি হইছে বুইরা যাস তোর তাল নাই আমাগো নাই আমার নাতির নাম রাইখে দিয়ে যা ওই হন তোর নাতির নাম পরে রাখো না কিন্তু তোর নাতির যে একটা হইছে ওই আর কি হইছে তোর নাতির আসাইরের বেরাম হাই হাই রে আদাইরে বেরাম কইটা রে আরে কয় কি দেই তো কোথায় আরে কোথায় ওই যে তো না দেখলি বুঝুম নাকি ওই যে মুহে কপালে হাতে আসাই তো লাইকা তুই রে কোনো উপায় নাই আছে কি উপায় কেটে লাইতেইব আমার নাতে যদি দুঃখ পায় আহা কস কি আরে আমি থাকতে কোনো ভরসা নাই দুঃখ পাইব কে আইলে নে মা দুঃখ নি কাছে হইলে নই আচ্ছা ও মা দুঃখ নি এই যে দাদু ভাই নে তুই গালি দা কি হইছে কয় আতাই রে বেড়া এটা কাইতে আমার কোন আইলা আমার দাদু ভাই এলে মইরা দেব আর কি করব তুমি কও মা তোমাদের যা ভালো মনে হয় তাই করো আরে ইরে শোনা রে কত ভালো এ চতুর ভাই টুকটুকি রে দাও 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 ওই সাধন এ চতুর ভাই ক ভালো করে কাম করিস খুব ভালো করে কিন্তু কাম করিস আমার নাতি যদি দুঃখ পায় আমি তার সাথে তোরা কিন্তু তাতে ডাবল দুঃখ আমি দিব আরে না না হ্যাঁ বুঝি তো দুঃখ পাইব না হ্যাঁ বুঝিস আমার ভালো করে বুঝিস আচ্ছা কারা
ওই ওই সতন গাই আস্তে আস্তে কাটিস নক তো বাইরে গারে না না নখ তো বাইরে বুকে নখ তো আর বাইরে কোন হানে কিছু বাইরে না এই চতুর নাই কি হয়েছে এতক্ষণ লাগে নাকি রে আরে এ কাম করবার গেলে একটু দেরি হয় বুঝবি না বুঝে মানুষের কাম তো এই নে এই নে এই নে কইছে নে আরে ওই কেন রে আমি তোর একটা কথা কই হ্যাঁ। তোর জানি গুনো গুনো এরম ধর্ম মাইয়া হয় আর ধর্ম মাইয়ের ঘরে জানি আমরা ফুলা আমি এখন যাই যাবি রে নাম নাম থিয়া যা হ্যাঁ? নাম থিয়া যা ওর নাম হ্যাঁ ওর নাম হইল কুরাল কুড়াল ভালোটা নাম তো আরে সুলতান কাটুরে তো মিলাইয়া কুরাল না 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 ভালো নাম তো সেরাকালি পুরো তেরা কালে বাত্তে উঠতে নাম তো না ভালো নাম তো তোর নামে হইব না আমার মা দক্ষিণে যে নাম তুইব ওই নামে হইব আচ্ছা যাও ও মা দক্ষিণী তুমি একটা ভালো নাম খাও না তাহলে আমার ছেলের নাম রাখলাম লালচাঁদ বাদশা আমার না পেলে বাদশা আর এলে রাত এই চতুর্নি আমার চাল দেওয়ার ব্যবস্থা করি নাকি আই কাছে রাখা গাছাইলে লাগবো নাকি আমার নাতি হয়েছে হ্যাঁ। দুধ আন লাগবো চিনি আনো লাগবো হ্যাঁ। লাল হুদে আনো লাগবো তুই বুঝছ না আজকে তারা তো তোমার অনেক যায় বেশি করে কাটতেই জানবি আচ্ছা না হতে আনলাম দুধ আনলাম চিনি আনবি চেনি আনলাম কালি জিরে আনবি তোর জন্য কি আনবো আনতে আর তো আনলাম বলে তুই খাচ্ছ দুধ নাম ব্যবস্থা আর দুধ কিনা খাওয়ার লাগবো না যা ঠিক আছে আমি সবই আনবো ও মা দক্ষিণী চলো আমরা ঘরে যাই গরম পানি করছি আর কালিতে বাইতে কাঁচা মরিতে তোমার খাইবে দিমু হে পাক পরওয়ার দিগার মেহেরবান খোদা আল্লাহ তুমি একে একে আমাকে 6টি কন্যা দান করলে কিন্তু 6টি কন্যাই যে মৃত্যু হে পাক পরওয়ার দিগার হে মেহেরবান খোদা আল্লাহ তোমার কাছে আমি এমন কি পাপ করেছি যে আমার একে একে 6টি কন্যাই মৃত্যু দান করবে তোকে এখন আর কান্নাকাটি করে কি হবে কেন বেগম কি হয়েছে আমারও মৃত্যু মেয়ে জন্ম নিয়েছে না না বেগম না হে পাক পরওয়ার দিগার মেহেরবান খোদা আল্লাহ একে একে আমার 6টি কন্যা মৃত্যু দিয়েছো আমার বেগম সন্তান বাসা করেছে তাও দিলে তুমি মৃত্যু কন্যা এখন স্বতন্ত্রকে ডেকে ওর সরকারের ব্যবস্থা করো বেগম তাই করবো ছতন ভাইকে দেখে আমাদের সন্তানের সৎকারের ব্যবস্থা করবো এই কে আছিস এই ছতন ভাইকে আমার বাড়িতে পাঠিয়ে দে সালাম হুজুর সালাম আমাদের এবার কেন ডাকছেন ছতন ভাই তুমি তো সবই জানো মেহরবানি খোদা আল্লাহ আমাকে একে একে 6টি কন্যা দান করেছে তাও
মালাটা তুমি কোথায় পেলে? কেন মালাটা দেখি, একটু দেখাও। এই সতীদার, দে বলছি। এটা তুই কোথা থেকে চুরি করে নিলি? না না, হায় হায়, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুজুর, কয় কি হুজুর? তুমি হয়েছ একজন দায়, তোমার গলায় মুক্তোর মালা, নিশ্চিত তুমি এই মালাটা যেখান থেকে হোক চুরি করেছো। সর্বনাশের মাথায় বাড়ি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি চুরি করে আনি নাই হুজুর। তাহলে তুমি কোথায় পেলে মুক্তোর মালা? হুজুর, না কইয়ে নিয়ে আইছি। না কইয়া? আচ্ছা, কেমন না কইয়া তুমি নিয়ে এসেছো দেখি, বলো দেখি। হুজুর, হনেন হনেন, আস্তে আস্তে কই। ওই যে সুলতান কাটুইরা আছে না? সুলতান কাঠুরিয়া? হ হ, হ্যাঁ, বল। সুলতান কাটুইরা ঘরে একটা ধর্ম মাইয়া আইছে। ওই মাইয়ার ঘরে চান্দের লাহান ফুটফুটে খাটগুলো হইছে। আর পোলার হাতে পায় এই মুক্তার মালা ছিল। সত্য নয়, সুলতান কাঠুরিয়ার ঘরে জীবিত সন্তান বেগম সত্য নয়। কোন হুজুর? তুমি এই মুহূর্তে চলে যাবে সুলতানপুর, সুলতান কাঠুরিয়ার বাড়িতে। তারপর সুলতান ওই সন্তান আমি চাই। ওই সন্তান আমাকে আমি সেই ব্যবস্থাই করবো। সত্য নয়, উঠে দাঁড়াও, তুমি আমার কথাগুলো মন দিয়ে শোনো। আচ্ছা আচ্ছা সুলতান কাঠুরিয়ার বাড়িতে গিয়ে সেই ঘরে ঢুকে জীবিত সন্তানটি চুরি করে নিয়ে আমার বেগমের কোলে তুলে দেবে। আর আমার মৃত কন্যা সেই ঘরে রেখে চলে আসবে। সর্বনাশের মাথায় বাড়ি। ও হুজুর, হুজুর একটা কথা কই। বলো দেখি। হুজুর, কতটি মরা মাইয়া হয়েছে আপনি। সব কটার না কাটছি, সব কটার নামাইয়া তো ওই আর মাটি দিছি। হুজুর, এইবার তো একই আমার মাফ করে দেন হুজুর। সত্য নয়, আমি এই পুলা আমি তোমাকে মাফ করে দেব, কিন্তু তোমার মুক্তোর মালা, হ্যাঁ আমার মালা, হ্যাঁ, এই মালা তুই ফেরত পাবি। সত্য নয়, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সত্য নয়। দেব না একেতে তোমার মৃত্যুর মালা, আর যদি সন্তানটিকে তুমি এনে দিতে পারো, তাহলে? সে সঙ্গে পারে আরো 50,000 টাকা পুরস্কার। ওরে বাবা রে হুজুর, এবার বলো ছত্তন ভাই, তুমি কোনটা চাও? হুজুর 50,000 টাকা চাইনে, আচ্ছা। মুক্তের মালাও চাইনে, আচ্ছা। চুরি করবার পারব না। তাহলে তোমার শাস্তি কি হবে তুমি জানো ছত্তন ভাই? আমার শাস্তি কে হুজুর? তোমার শাস্তি হবে একমাত্র মৃত্যু। না, না, আমি তো এখনো মরি নাই। পারব হুজুর, মরিতে চাই না অল্প বয়সে, চাই না যেতে বাঘের গ্রাসে। ওরে বাবা রে, খালি না ওই কটা চুল পাচ্ছে, দুটো দাঁত পড়ছে। অল্প বয়স, এখন মরব না। তোমার যে কটা চুল পেকে গিয়েছে ও কটা আমি কালো করে দেব যদি সন্তানটি এনে আমার বেগমের কোলে দেয়। যখন দেয় সঙ্গে সঙ্গে তোমার মুক্তোর মালা ফিরে পাবে, সে সঙ্গে পাবে 50,000 টাকা। এখন যে তুমি যুবতী হয়েছ তার তাই তো বেশি যুবতী হয়ে যাবে। রাতের কি হইব হুজুর? তার তো তোমাকে আমি লাগিয়ে দেব, সে ব্যবস্থা আমি করে দেব। কার দাঁতাই না লাগাই কেন আমাদের এলাকায় ডাক্তার আছে, হাতি আছে, সেই হাতির দাঁতই তোমার লাগিয়ে দেব। ভালো হইব, ভালো হইব। বড় বড় দাঁত আছে, ওই দাঁত দিয়ে আমি খাই। কলা গাছ খাবো। বেগম আর বিলম্ব না করে এই মতে চলো আমরা করে যাই। ছত্তন ভাই যখন গিয়েছে জীবিতানের জন্য, ছত্তন ভাই যখন ওই জীবিত সন্তান তোমার কোলে এনে তুলে দেবে, ছত্তন তুমি আনন্দে আসবে বেগম। থাক
একি লাজ্জাদের গায়ে তো ঠান্ডা কেন? লাজ্জা লাজ্জা কেন সারা দিচ্ছে না? লাজ্জা একি এটা আমার লাজ্জার নয়, এ তো দেখি কার যেন বৃদ্ধ মেয়ে। লাজ্জা লাজ্জা, লাজ্জা আমার লাজ্জা কোথায়? লাজ্জা, বাবা লাজ্জা, আমার লাজ্জা, আমার লাজ্জাকে কে চুরি করে নিয়ে গেল? কে আমার এত বড় সাহস?
শুন শুন বলি, আমার দাদু ভাই আমার কাছে দে, দাদু ভাইরে কাছে দে। আমি দাদু ভাইরে লাল সুতা দুধ চেরি এ সমস্ত নিয়ে আসছি। বাবা, আমার লালচাঁদকে কে যেন চুরি করে নিয়ে গেছে। চুরি করে নিয়ে আমার গিয়েছে। লালচাঁদকে এনে দাও বাবা। আমার লালচাঁদকে ছাড়া যে আমি বাঁচতে তুই কি পারবো না। বলছিস রে মা? দাদু, আমার লালচাঁদকে এনে দাও। তুই আমার আমি তো সস্তার হারানো বেচাও, বাইরে। আমার দাদু ভাইকে দে, আমার সস্তার হারানো বেচা আমি ভুলে গেছিলাম। বাবা গো, তুই এই পৃথিবীর কোন মায় কি পারে তার সন্তানকে বিক্রি করতে? আমি আমার সন্তানকে যে হারিয়ে ফেলেছি মা। ওই কথা বললে আমার প্রাণ কোথায় গিয়ে পাবো? তোর জায়গা দিছিলাম। আমার দাদু ভাইয়ের পায়ে আমি সব
তুমি আসতে পারো। আমার মালা মালা হ্যাঁ, ছতন দাই বলেছিলাম তোমার মালা দেব, কিন্তু ছতন দাই তুমি চুরি করে যে প্রমাণ করেছো তুমি একজন চুন্নি। আরেকটি কথা স্মরণে রেখো ছতন দাই, এই ধর্মপুর রাজ্যের একটি কাক পক্ষেও যেন জানে না এই সন্তানটি তুমি চুরি করে আমার বেগমের কোলে তুলে দিয়েছো। নাও ওই সে কাম চোরের কয় চুরি করতে, গৃহস্থরে কয় সজাগ থাকতে। দাদার চাল দাদার গালে দিয়ে আবার ভালো ভালো কথা কইতেছে। ছতন দাই সালাম হুজুর। তোমাকে যা বলছি এবারে তুমি তাই করো। আচ্ছা আমি গেলাম, আমার কথা মনে পড়বে না। তাই তো বেগম আমি ভাবছি ওকে কি বলে ডাকবো। তবে আমাদের রাজ্যে যে রাজ জ্যোতিষী আছে তাকে ডেকে ওর একটি ভালো নাম রেখে দাও। এই কে আছিস, রাজ জ্যোতিষীকে পাঠিয়ে দে। ওই আমি চললাম রে ভাই বৃন্দাবন, আলো ভাই কই গেছি থাকবো। আমি চললাম রে ভাই বৃন্দাবন, ভাই আমি মায়ের দুয়া লয়া আমি আরে খাতা আমার কালার কথা, খাতা আমার কালার কথা। আমি চললাম রে ভাই বৃন্দাবন, আলো ভাই কই গেছি থাকবো। রাজ জ্যোতিষী হ্যাঁ তোমাকে ডাকা হয়েছে। মেহরবানে খোদা তাআলা আমার বেগমের গর্ভে একটি ফুটফুটে টুকটুকে লাল টুকটুকে একটি সন্তান দিয়েছে। তাই তো ওর ভালো দেখে একটি নাম দিয়েছে। আচ্ছা আমি তাই দিচ্ছি। এই আজ্ঞ কাজ্ঞ নমস্তুতে অঙ্গ নম। কে আছি ভালো এই পেয়েছো রাজ জ্যোতিষী। এই আপনার ছেলে না ভালো সন্তান মাত্র। লালচাঁদের পাটি সাহাব। খুব সুন্দর উত্তম নাম রেখেছেন রাজ জ্যোতিষী। এবার আপনি আমার খাজাঞ্চি থানা হতে আপনার উপযুক্ত বকশিস নিয়ে আপনার কুঠিরে চলে যাবেন। আচ্ছা বাবা যাচ্ছি বলো খেলাম বলেছিলাম। বেগম তাহলে এবার চলুন। হ্যাঁ তাই তো যাবো, কিন্তু কি ভাবছি বেগম ছেলে পেয়ে তো আমি ভুলেই গিয়েছি দরবারের কথা। আর 7 দিন গত হয়ে গেল, তৈমুর বাচ্চা যখন আমার লজ্জা না, তাই তো তুমি লজ্জা খেয়ে নিয়ে গিয়েছো। আমি এই মুহূর্তে যাবো বাচ্চা তৈমুরের দরবারে। মন্ত্রীবার আর সব কত হয়ে চললো, আজ 7 দিন গত হয়ে চলল, দরবারে হাজির হচ্ছে না। উজির সাহেব দরবারে হাজির হচ্ছে না। আমি কিছুই বুঝতে পারছি না। এর বিষয় তো আমি কিছুই বুঝতে পারছি না। তবে কি কোনো অসুখ করেছে? তবে কি কোনো অসুখ করেছে? যাবো না। না যাবো না, অসুখ তার হয়নি। অসুখ তার হয়নি। তবে তবে শুনেছি শুনেছি উজির সাহেবের নাকি উজির সাহেবের নাকি একটা ছেলে হয়েছে একটা ছেলে হয়েছে এবং তার নাম রাখা হয়েছে এবং তার ছেলের নাম হয়ে রাখা হয়েছে লালচাঁদ বাদশা। বলেছেন মন্ত্রীবর। ঠিক বলেছেন মন্ত্রীবর।
হওয়ার জন্য তলব করুন। এখনই উজির সাহেবকে রাজ দরবারে হাজির হওয়ার জন্য তলব করুন। এই ব্যবস্থাই করুন। আমি সে ব্যবস্থাই করছি, যাবো না। এই, কে আছিস? দরবারে হাজির হতে বলো। তুমি এই মুহূর্তে উজির সাহেবকে রাজ দরবারে হাজির হতে বলো। বন্দরে সালামে শাহী দরবারে পৌঁছে দে, জাহাপনার জয় হোক, জাহাপনার জয় হোক, সালামে জাহাপনা। শুনুন উজির সাহেব, শুনুন উজির সাহেব, দরবারে হাজির হচ্ছেন না কেন? আজ 7 দিন হয়ে যায় আপনি দরবারে হাজির হচ্ছেন না কেন? শুনতে পেলাম এবং লোক মুখে শুনতে পেলাম হয়েছে, আপনার নাকি একটি ছেলে হয়েছে। তার নাম কি রেখেছে? তার নাম কি রেখেছে? জাহাপনা মেহরবানে খোদা তাআলা আমার একটি সন্তান দান করেছেন, তাই অতি আদরে অতি আল্লাহে আপনার রাজ্যের রাজ জ্যোতিষী ওর নাম রেখে দিয়েছে লালতাদি বাদশাহ। সালামে জাহাপনা, সালামে। বাদশা হয় কেমন করে? উজিরের ছেলের নাম বাদশাহ হয় কেমন করে? ছেলে না মুদিরের ছেলে ছেলে মিলে রাখবেন। উজিরের ছেলের নাম উজিরের ছেলের সাথে মিলিয়ে রাখবেন। যান, যান। আগামীকাল 10 ঘটিকার সময় আপনার ছেলেকে হাজির করবেন। রাজ দরবারে হাজির করবেন। বাদশাহ তুই মোর গো, তুমি আমার ছেলের নাম শুনে তুমি বিপিরে উঠে কেন আমি কিছুই বুঝতে পারছি না। আবার আমার সন্তানকে দেখার জন্য তুমি উন্মাদ হয়ে উঠেছ। যদি তুমি কোন চক্রান্তে বাজাচ্ছ, তাহলে এই উজির সাহেব তোমাকে ক্ষমা করবে না। লালচাঁদ, লালচাঁদ, এই যে বাপ্পি লালচাঁদ। আমার ছোট্ট ছেলে বেগম, বেগম জানো লালচাঁদ, বাদশাহ তৈমুরের দরবারে গিয়েছিলাম। বাদশাহ তৈমুর তোমার নাম শুনে সে খুশিতে উন্মাদ হয়ে গেছে এবং সে সঙ্গে কি বলেছে তুমি জানো লালচাঁদ? বলেছে বলেছে উজির সাহেব তোমার একমাত্র সন্তান লালচাঁদে বাচ্চাকে তোমার দরবার কক্ষে নিয়ে আসবে। চলো বাপ্পি লালচাঁদ। পিতা, হ্যাঁ? আমি যেতে পারি, হ্যাঁ। আমার একটি শর্ত আছে। কি শর্ত? যদি তোমাদের তৈমুর বাদশা তার রাজদরবার থেকে আমার জন্য তার নিজ রাজধানী পাঠিয়ে দেয়, তবে আমি যাব, আর নচেত আমি যাব না। আমার রাজিকা তৈমুর বাদশাকে জানিয়ে দিবে। এই দেখো লালচাঁদ, লালচাঁদ, বেগম, এই দেখো লালচাঁদের কি আস্পর্ধার কথা। যেই গজমতি হস্তিতে চড়ে ধর্মপুর রাজ্যের বাদশা তৈমুর আহরণ করে, সেই হস্তি ছাড়া লালচাঁদ তার দরবারে যাবে না। এই কথা আমি কোন মুখে গিয়ে বলবো বেগম? আপনি চিন্তা করবেন না, আমি লালচাঁদকে এখনই বুঝিয়ে বলবো। হ্যাঁ বেগম, তাই করো, তাই করো। তুমি বুঝিয়ে সুঝিয়ে তোমার পুত্র লালচাঁদকে আমার সঙ্গে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করো। ঠিক আছে। তাই চলো বেগম, তাই চলে এসো। মন্ত্রীবর, মন্ত্রীবর হুজুর উজির সাহেবকে নির্দেশ দিয়েছি উজির সাহেবকে নির্দেশ দিয়েছে সঙ্গে নিয়ে আজ ছেলেকে সঙ্গে নিয়ে দরবারে হাজির হবে। দরবারে হাজির হতে, কিন্তু সে এখনো আসছে না কেন? বন্দরে সালামে শাহী দরবারে পৌঁছেছে। সালামে জাহাপনা, সালাম। উজির সাহেব, জাহাপনা, একা দেখতে পাচ্ছি আপনাকে একা দেখতে পাচ্ছি। আপনার ছেলে আসেনি? জনাবে জাহাপনা, এই কোন মুখে কথাটি বলবো? বলছিলাম কি জাহাপনা, বেদবি মাফ করবেন যদি অভয় দান করেন জাহাপনা। আমি আপনাকে অভয় দান করলাম। আমি আপনাকে অভয় দান করলাম। জাহাপনা, ধর্মপুর রাজ্যের
ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। আমার ভুল হয়ে গেছে মন্ত্রীবর, এক্ষুনি 10,000 অশ্বরোহী সঙ্গী সহ বস্তি পাঠিয়ে দিন ওই উজির সাহেবের বাড়িতে। ঠিক আছে, আমি তাই করছি। যা আপনার দয়া সালাম, যা আপনার, এবার আমি তাহলে আসতে পারি। যা আপনার সালাম। সামান্য একজন বালক রেখেছে সে উক্তি রেখেছে, অতি ছাড়া দরবার আসবে না। গজমতি হস্তি ছাড়া আমার দরবারে আসবে না। তিনি ছেলে বলেছে, উজিরের ছেলে কথা বলেছে। আমার যে কেমন সন্দেহ মনে হচ্ছে। ঠিক আছে, আগে আমার দরবারে আসো, আমি তাকে দেখেই বুঝতে পারবো সে কেমন ছেলে। এবার চলুন আমরা দপ্তরে গমন করি। লালচাঁদ, লালচাঁদের মা, লালচাঁদ, এই যে বাপি লালচাঁদ, সে দেখো লালচাঁদ, বাদশাহ তৈমুর তোমার জন্য 10,000 সৈন্য এবং সেই সঙ্গে গজমতি হস্তি পাঠিয়ে দিয়েছে। সত্যি পিতা, তোমাদের তৈবর বাসা খুবই ভালো লোক, তার কাজ দেখে আমি মুগ্ধ হয়েছি। পিতা, এখন যে আমি পায়ে হেঁটে রাতের একই বলছিস বাবা লালচাঁদ, এখন তুই পায়ে হেঁটে যাবি? বাচ্চা তৈমুর তোর জন্য গজমতি হস্তি পাঠিয়ে দিয়েছে। পিতা, তোমাদের তৈবর বাসাকে আমি একটু পরীক্ষা করলাম। আমি দেখলাম তোমাদের তৈবর বাসা এই মজাদারকে কতটুকু ভালোবাসে আর কতটুকু সম্মান আরে করে। এই রে বলে আমাদের সন্তান, আমাদের মতোই বুদ্ধি হয়েছে, আমাদের বাচ্চাকে পরীক্ষা করে। এবার চল বাপি লালচাঁদ, ঠিক আছে পিতা, দেরি না করে চলুন। চলে এসো বেগম। মন্ত্রীবর, সৈন্য সামন্ত সহ উজুর পুত্রকে আনার জন্য পাঠিয়ে দিয়েছি, কিন্তু এখনো সে দরবারে আসছে না কেন? বান্দারি সালামে শাহী দরবারে পৌঁছেছে। জাহাপনার জয় হোক, জাহাপনার জয় হোক, সালাম যাও। একে লালচাঁদ, বাপ্পি উঠায়, উঠায়, কোথায় গিয়ে বসেছিস বাপ্পি লালচাঁদ? তোর বাম পাশে বসে আছে গঙ্গপুর রাজ্যের বাদশাহ। কে বাবা তুমি? আমার নাম লালচাঁদ বাদশা। লালচাঁদ বাদশাহ, বাহ, বেশ ভালো নাম, আমি খুশি হয়েছি। আমি খুশি হয়ে তোমাকে আমার দরবারের পক্ষ থেকে 5টি মানিক দিলাম। এই মানিক 5টি মায়ের কাছে দেবে, আর তাকে বুঝায়া প্রত্যেক দিন এই আমার রাজ দরবারে এসে আমার ডান পাশে এসে বসবে, 5টি করে মানিক নেবে। ঠিক আছে আপনারা, আজ তাহলে আমি আসি। ছাড়া জাহাপনা, সালামে জাহাপনা, তাহলে আমি আমার সন্তান লালচাঁদকে নিয়ে আমি আমার গিরিয়ে ফিরতে পারি জনাব। হ্যাঁ, আর প্রত্যেক দিন তোমার ছেলেকে নিয়ে রাজ দরবারে আসবে। তাই করব জনাবে আলী। মন্ত্রীবর, এই ছেলেকে দেখে আমি যে মুগ্ধ হয়ে গেলাম। কি আমি যতই দেখলাম ততই দেখি বাড়ি
ইচ্ছা জাগে। এবার চলুন অন্তরপুরে গমন করুন। এই মানিক, হ্যাঁ, আমি মানিকে খেলবো। এই মানে ছেলে মানুষ করিস নে বাপ্পি, এগুলো খেলার জিনিস নয়। এটা আমি দেবো না। যাও বাবা, লক্ষ্মী বাবা আমার এই মানিক দিয়ে খেলা করে না বাবা। লক্ষ্মী ছেলে। না, এই মানিক আমি তাকে দিব। যে সবকিছু আমার আপনজন, তাকে আমি মানিক এই দিব। বোকা ছেলে বলেন কি? এই পৃথিবীতে আমরা একটু হচ্ছে তোদের
কইছিলাম তো, কিন্তু ভুলে গেছি রে দাদা। বয়স তো বেশি। তাহলে এক কাজ কর, কি করো? তুই তাড়াতাড়ি বাজারে গিয়া সিন্নি লইয়া। তাইলে তুই এর মধ্যে একটা গান শোনা, আমি তাড়াতাড়ি বাজারে আচ্ছা, খুব তাড়াতাড়ি আসবি, কই দেরি করিস না। ওরে মনে পাবনে নৌকার বাইসাই, ওরে মনে পাবনে নৌকার বাইসা নৌকাতে সুয়ার হইয়াছে ছোটার মানুষ হাওয়ার বাজে ছোটার মানুষ হাওয়ার বাজে। পয়সা হওয়া শহর
কোনো বিপদ আপদে পড়লে এই গাদি সিঁড়ি করলে দয়াল গাদি তাকে অবশ্যই মুক্ত করে। তাই আমরা গাদি সিঁড়ি করি। এখানে তোমরা কি করছো ভাই? আমরা তো গাদি সিঁড়ি করছি। এই সিদ্ধি করলে এই গাদি সিঁড়ি করে যে মনে আশা বলো সব আমি তো আমার স্বামী পুত্র সবাইকে হারিয়ে ফেলেছি। আমি যদি এই সিদ্ধি করি সব ফিরে পাবো? অবশ্যই গাদি ফিরিয়ে এই দেবে। গাছের সিন্নি খেয়ে এই গাদি সিঁড়ি খেয়ে মধ্যে যা বলবে তাই হবে দিদি। কিন্তু আমি এই সিদ্ধি কেমন করে করব? আমি যে আজ পথের ভিখারি, আমার কাছে যে কোনো টাকা পয়সা নেই। গাদি সিঁড়ি করতে হলে বারবারই ভিক্ষা করতে হয়। ভিক্ষা করে গাদি সিঁড়ি করতে হয়। ভাই গাজী, কমলা তো এখন তোমাকে ফিরবে স্বীকার করেছে। এখন হয়তো ওকে সকল বিপদ হতে উদ্ধার করবে না। অবশ্যই ওকে সকল বিপদ হইতে উদ্ধার করবে। শেষ হয়ে গেছে। 12 বছর শেষ হয়ে গেছে। এখন তার প্রতিপুত্র সবে ফিরাইয়া দেব। এখন তার প্রতিপক্ষ সবই আমি তাকে ফিরিয়ে দিব। এখন তার পুত্র ফিরিয়ে দিবে। হ্যাঁ ভাই কালু, অবশ্যই ফিরিয়ে দিব। হক মৌলা ইল্লাল্লাহ, হক মৌলা ইল্লাল্লাহ, হক মৌলা ইল্লাল্লাহ। লালচাঁদ, হ্যালো লালচা, ও লালচাঁদ, কোথায় লালচা? এই তো আমি। কি লালচা, ওই লাল দরবার যাবে না? তুমি আজ রাজদরবারে যাবে না? না মা, শরীরটা আমার ভালো লাগছে। শরীরটা আমার ভালো লাগছে না। কেন? শরীরটা ভালো লাগছে বললে তো চলবে না। শরীরটা ভালো লাগছে না বললে তো চলবে না, তোমাকে রাজদরবারে যেতেই হবে। আমি বলছি আমি বলেছি আমি লাল দরবার আমি রাজদরবারে যাব না। করে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি চলে এসো, তোমাকে লাল দরবার যেতেই হবে। আমি রংপুরে চলে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি চলে এসো, বুঝেছো? তোমাকে রাজদরবারে যেতেই হবে। আমার শরীরটা বেশি ভালো লাগছে না, আমি একটু ঘুমিয়ে নিই। হক মৌলা ইল্লাল্লাহ, হক মৌলা ইল্লাল্লাহ। ভাই কালু, বাবা লালচাঁদ, কোথায় থাকো? কার হাতেই বা খাও? ভাই গাজী, ওর যখন 12 বছর পূর্ণ হয়েছে। হ্যাঁ, 12 বছর পূর্ণ হয়েছে। তাই তো আজ জানিয়ে দিব। বাবা লালচাঁদ, তোমার বাবা 12 বছরের জন্য বাণিজ্যে গিয়েছে, আর তোমার মা পাগলিনী হয়ে এই জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। তাই তুমি তোমার মায়ের
একটু ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম সাহেব আমার কাজে এসে আমাকে বলে গেল, ওরে লাচ্ছাত, তুমি কোথায় বাস করছো, আর কাকে মাতা বলছো, আর কাকে তুমি পিতা বলছো, যাকে তুমি মাতা বলছো সে তোমার গর্ভধারিণী মা নয়, যাকে তুমি পিতা বলছো সে তোমার পিতা নয়, তোমার মা হলো এক পাগলিনী, বনে বনে ঘুরে বেড়াচ্ছে, ওই চারটি মালিক দিয়ে এই পাগলিকে দিয়ে বলবে তুমি আমার মা, সে যদি তোমার পথে করে মা হয় তাহলে সে মালিক চিনে দেবে আমি কোথায় যাব, আমি তো কোনো পথে চিনে রাখো না, আমি কোথায়
সেই চিহ্ন আর সেই দাগ এখনো যে রয়েছে, তুই আমার লজ্জা না। তুমি তাহলে আগামীকাল ওই তরুর বাসার দরবারে যাবে। ওই তরুর বাসার দরবারে গিয়ে দেখবে তার ডান পাশে আমি বসা থাকবো। তুমি গিয়ে বলবে, আলোকনা আপনি ডান পাশে ছেলেটি আমার। বলো মা, তুমি যাবে? আমি যাব বাবা, আমি নিশ্চয়ই যাব। আমি তোকে আর হারাতে পারবো না মানি। তাহলে আমি এখন আসি মা। চল বাবা, আমি তোকে কিছুদিন এগিয়ে দিই। যাবে মা তুই সবই ফিরে কাঁদিস রে মা, কাঁদিস রে যাবে মা তুই সবই ফিরে। সত্যি বলছি বাবা, আমি সব ফিরে পাবো। আরো বসে স্বামী ফিরে আসবে কি হে, বারো বসে স্বামী ফিরে আসবে কি হে, তোরা তুমি ছেলে কাছে পেলে, তুমি ছেলে সবই ফিরে। রাজলিঙ্গা কত হলো কাঁদলে মাতে করবে নিদান, রাজলিঙ্গা কত হলো কাঁদলে মাতে করবে নিদান, এবার না যাবে না যাবে কেনে, বাবা রাজা, তাহলে তুমি চল। চলো আমার সঙ্গে। বাবা, আমি তোকে কিছুদিন এগিয়ে দিয়ে আসি। আছে আপনার ধর্মপুর রাজ্যের সাধারণ পূজাগণে যাপনা। বেশ, শুনে খুব খুশি হলাম। আমি শুনে খুব খুশি হলাম। আমার তো প্রজার আনন্দে আমার আনন্দ, আর প্রজাদের দুঃখে আমার যাপনা আপনার আদেশ মোতাবেক আপনার ধর্মপুর রাজ্যের পূজাদের যেখানে খাদ্যের প্রয়োজন আমি সেখানে খাদ্য দিয়েছি, যেখানে বস্ত্রের প্রয়োজন সেখানে আমি বস্ত্র বিতরণ করে দিয়েছি। জনাব, সালাম জাহাপনা। জাহাপনা, কে তুমি পাগলিনী? বলো কি তোমার ফরিয়াদ? জাহাপনা, আমি এক ফরিয়াদ নিয়ে আপনার কাছে উপস্থিত হয়েছি। বলো বলো। জাহাপনা, আমার এই ফরিয়াদ যে আপনার ডান পাশে বসা ছেলেটি আমার। কোথায় দাঁড়িয়ে তুমি কি বলছো? জানো তুমি একে কোথায় আছে? এই পাগলিনীকে এই মুহূর্তে কানে ধাক্কা দিয়ে বাসার দিকে বের করে দে। বুঝলি সাহেব, জনাব, এটা বিচার কক্ষ। পাগলিনী হলেও কিন্তু সে মানুষ। জনাব, আমি এখানে বসা থাকতে আপনি কেন তাকে ধমক দিয়ে কথা বলছেন? জনাব, পাগলিনী, তোমার আর জি তুমি বলো। তুমি যে কথা বললে
সাক্ষী আছে? আছে আলমখানা, আমার অনেক সাক্ষী আছে। তোমার সাক্ষীর নাম তুমি বলো। আমার সাক্ষী ওই সুলতানপুরের সুলতান কাঠুরিয়া ও তার স্ত্রী, আর আপনার রাজ্যের সত্যদাই। ছেলেটিকে তোমার, তার কি তোমার প্রমাণ আছে? আছে আলমখানা। আমার ছেলে যখন জন্ম নেয় তখন ওর দুই গালে দুটি লাল ছিল। আপনি দেখুন, সেই লালের চিহ্ন এখনো রয়েছে। উজির সাহেব, আমি যাবো না। এই ছেলেটি যে আপনার, তার কি কোনো প্রমাণ আছে? যাবো না। ছেলেটি যে আমার, তার প্রমাণ সাক্ষী সবকিছু আছে। যাবো না। সমগ্র রাজ্যের সুলতানপুরের সুলতান কাঠুরিয়া এবং ছত্তন দাই আমার সাক্ষী জানাবে। আমি বাহ, হুবহু দুজনের সাক্ষী তো মিলে গিয়েছে। এটা তো খুবই সুন্দর। দুজনের সাক্ষী যেহেতু একজনেই। উজির সাহেব, তোমার সাক্ষীকে তুমি রাখো। জানাবে আলী, এই মুহূর্তে আমি সুলতানপুরের সুলতান কাঠুরিয়া এবং তার স্ত্রী ছত্তন দাইকে দরবার কক্ষে হাজির করছি। এই কে আছিস? ছত্তন দাইকে দরবারে পাঠিয়ে দে। সালাম হুজুর, আমি এই করছি। কোন হুজুর? ছত্তন দাই, কোন কোন কোন? জাপনার পাশে যে ডান পাশে বসা আছে ছেলেটি, তুমি জাপনাকে বলে দাও ছেলেটি উজির সাহেব। তাই? সালাম হুজুর। সতন্দাই, কোন? আমার ডান পাশে যে ছেলে আছে, তুমি বলো তো, এই ছেলেটি কি ওই পাগলিনী নাকি এই উজির সাহেব? ছত্তন দাই, বলে দাও উজির সাহেব। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাবু আগে দেখি। বাবা হুজুর, আজকে কবু কবু দেখি। এই তো হাতে হেঁটা, এই তো গালেটা, কপালে সান। হুজুর, আজকে একেবারে হাসা কথা কবু। ধর্মের কল বাতাসে নড়ে। এই পোলাটা হইল এই মা কাঙ্গালিনী। জনাবে আলে, সালামে জনাব। এই কাঠুরিয়া, হত ছাড়া যেন কোথাকার। এবার চট করে বলে ফেল, জাপনার ডান পাশে যে ছেলেটি বসা আছে উজির সাহেব। হ্যাঁ উজির সাহেব, একটু আগে ওই সতন দাই যে কথা বলেছেন, আমি তার কথায় একমত। ধর্মের তো সত্যের মধ্যে সত্যই চলে। এই উজির সাহেব, উজির সাহেব, এই সুলতান কাঠুরিয়া, বলে ফেল ছেলেটি উজির সাহেব। কুড়ালো চালাতে পারি। কাঠুরিয়া, বলো তো, আমার ডান পাশে যে ছেলেটি বসা আছে, এটি কি এই কাঙ্গালিনী আর এই উজির সাহেবে? বলে ফেল দাও কাঠুরিয়া, উজির সাহেব। এই ছেলেটি ওই কাঙ্গালিনী। উজির সাহেব, বাবা, চমৎকার। আমি কাঠুরে হলেও এই হাতে আমি কুড়ালে চাই। তোকে দেখে নেব দরবার থেকে বেরিয়ে। তুমি কি কাঠুন্নি? হ্যাঁ, তুমি কি বলতে পারো এই ছেলেটি কার? এই যে যে আমার সামনে বসা আছে কাঙ্গালিনী না এই উজির সাহেবে? হুজুর আমি দেখে নই। হ্যাঁ, কাঠুরি, ভালো করে দেখে বলে দাও ছেলেটি উজির সাহেব। এই পোলাটা নে আমার দেহের ঘরে আইছে। এই মা কাঙ্গালির পোলা। এই সতন নাই চুরি করে নিয়ে গেছে। জানে উজির সাহেব, জনাব
বেয়ালি। আপনি আপনার বেগমকে ডাকুন। এই কে আছিস? আমার বেগমকে মহলে পাঠিয়ে দে। আচ্ছা বেগম এই পাশে এসো। আরে কোথা থেকে কোথাকার পাগল এসে বলছে কিনা লাল চাঁদ তার ছেলে। আচ্ছা আপনি বলেন তো এই ছেলেটি কি আপনার নাকি ওই পাগলিনী? আমার ছেলে আমার বলবো না, আমি কি পাগল বলবো? এই আচ্ছা, আয়। চলে আয়, চলে আয়, তোর মা এসেছে তোকে নেওয়ার জন্য। তোর মায়ের কোলে চলে আয়। ঠিক আছে লালচাঁদ, তুমি মাঝখানে দাঁড়াও। তোমাকে দুখণ্ডিত করে এক খণ্ড দিব এই দুঃখিনী পাগলিকে, আর এক খণ্ড দেব এই উজিরের বউ। তাই দিদি, না যাবো না। আমার ছেলেকে আপনি দ্বিখণ্ডিত করবেন না। আমি আমার ছেলেকে চাই না। আমার ছেলে এই পৃথিবীতে বেঁচে থাক, আমি শুধু ওকে চেয়ে চেয়ে দেখবো। আপনি উজির সাহেবকে দিয়ে দিন। তাই করুন জেনারেল, তাই করুন। এই পাগলিনীকে এই মুহূর্তে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিন। এই লালটা তুই তোর মায়ের কোলে চলে আয়। উজির সাহেব জনাবে আলী, এখনো কি বুঝার বাকি রয়েছে এই ছেলেটি কার? কেন জনাবে আলী? এই ছেলেটি আমার, আমার বেগম ওকে জন্ম দিয়েছে। হে দয়াল পীর কালো গাজী, আমি অনেক বিপদের সম্মুখীন হয়েছি। আপনি আমাকে দেখা দিন, আমাকে সাহায্য করুন। বসেন বসেন কালো গাজী, বাবা কালো গাজী। বেগম এ আবার কোথা থেকে কোথাকার বন্ড ফকির মতির এসে আমাদের সম্মুখে হাজির হয়ে গেল। এই লাল চাঁদ চলে আয়। হে দয়াল পীর কালো গাজী, আপনি বলে দিন এখন আমি কি করব? এই কাঙ্গালিনী যে বলছে এই ছেলে, আর উজির সাহেব বলছে এই ছেলেটি তার। এখন আপনি বলুন আমি কি করতে পারি? শুনুন বাদশাহ তৈমুর, দুগ্ধ পরীক্ষা করা হবে। যে মায়ের দুগ্ধ লালচাঁদের মুখে যাবে সেই হবে ওর আপন মা। এ লাল চাঁদ চলা চলা। হ্যাঁ, আরে লাল চাঁদ ওর মায়ের দুধ খেয়েই বড় হয়েছে। হ্যাঁ, আমারও খাবে। খাবে। মা দুধ ছাড়া জীবন যাবে। আরে মা, দাও, বাই করো, বাই করো। দুধ দাও। চলা চলে লাল চাঁদ। মানে না, মানে না। এই বন্ড ফকিরের বিচার কোথাকার বন্ড ফকির এসে দুধ পরীক্ষা করো। এই মুহূর্তে বন্ড ফকিরকে আমি মেরে ফেলবো। হক মৌলা, একই হক মৌলা, হাত আবার হয়ে যাচ্ছে কেন? হক মৌলা। এই ফকির কিন্তু কি দেখুন, আমার দুটি হাতি যেন অবশ হয়ে যাচ্ছে। হে দয়াল পীর কালো গাজী, আমি না জেনে অন্যায় করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও দয়াল পীর কালো গাজী। আচ্ছা, বলো। তোমার ভুল তুমি স্বীকার করেছো, এবার তোমাকে আমি ক্ষমা করে দিলাম। হক মৌলা, হক মৌলা। দয়াল পীর কালো গাজী, আমি ভালো হয়ে গিয়েছি। এখানে কিসের বিচার হচ্ছে গুরু ভাই? এখানে কিসের বিচার হচ্ছে গুরু ভাই?
হচ্ছে। দেখো তো তুমি চিনতে কমলা কমলা তুমি এখানে কমলা এসো কমলা কমলা তোমার পাশে দাঁড়িয়ে রয়েছে এই ছেলেটিকে এ হচ্ছে আমাদের একমাত্র সন্তান রাজা। আচ্ছা আচ্ছা বাবা আচ্ছা লাল চাঁদ বসো এই সিংহাসনে। আজ হতে তুমি এই রাজ্য পরিচালনা করবে। জয় লাল